আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষায় চিহ্নিত অযোগ্যরা বসতে পারবে না বলে সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা বহাল রেখেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিধানসভা ভোটের আগে বিহারে ভোটার তালিকায় নিবিড় পর্যালোচনার কাজ চালিয়ে যেতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে অনুমতি দিয়েছে। এ রাজ্যেও নিবিড় পর্যালোচনার কাজ শুরু হলে বাংলাদেশিদের চিহ্নিত করা সহজ হবে বলে জানিয়েছে বিজেপি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় রাজ্যে 2 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে রাজ্য সরকার জানিয়েছে। পর্যটন সম্ভাবনা নিয়ে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আজ গুরু পূর্ণিমা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সৃষ্ট নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আসছে বিস্তারিত সংবাদে। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষায় চিহ্নিত অযোগ্যরা বসতে পারবে না বলে সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা বহাল রেখেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গত সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দেওয়ার পর তা চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে একাধিক মামলা দায়ের হয়। রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি যোগ্য শিক্ষকদের একাংশ মামলা করেছিলেন। রাজ্য সরকার চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়ার পক্ষে সওয়াল করে, কিন্তু গতকাল ও আজ দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ রাজ্যের ও স্কুল সার্ভিস কমিশনের আবেদন খারিজ করে দিয়েছে। তবে অন্যান্য বিষয়ে আগামী সোমবার ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত জানাবে বলে আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন। স্টেট এবং এসএসসির যে অ্যাপিল করেছিল অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের যে জাজমেন্টের পরিপ্রেক্ষিতে তারা চাইছিলেন যে টেন্টেড ক্যান্ডিডেট তারা যাতে এই নিউ রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারেন সেটা চাইছিলেন রাজ্য এবং এসএসসি। আজকে মহামান্য বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বলে দিয়েছেন যে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য যে জাজমেন্ট দিয়েছেন সেটি সঠিক এবং সেই জাজমেন্ট মোতাবেকই এই টেন্টেড ক্যান্ডিডেটরা নতুন সিলেকশন প্রসেসে একদম তারা বসতে পারবেন না। ফলে স্টেটের অ্যাপিল অ্যাজ ওয়েল অ্যাজ এসএসসির অ্যাপিল দুটোই ডিসমিস করে। এদিকে ওবিসি এবং বি ক্যাটাগরির চাকরিহারা শিক্ষকরা এসএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন জানাতে পারবেন, তবে আবেদনপত্রে কোনো রকম ক্যাটাগরি উল্লেখ করা যাবে না। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ এই নির্দেশ দিয়ে জানিয়েছেন যে বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন হওয়ায় আবেদনের পরেও তা গ্রহণযোগ্য হবে কিনা তা শীর্ষ আদালতের নির্দেশের উপর নির্ভর করছে। আজকের আদালতের রায়ে সন্তুষ্ট যোগ্য চাকরিহারা শিক্ষকরা, তবুও ন্যায় বিচার এখনো কেন মিলছে না সেই প্রশ্ন তুলেছেন তারা। যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল বলেন, রাজ্য সরকার প্রথম থেকেই দাগিদের বাঁচানোর চেষ্টা করেছে। এখনো পর্যন্ত রাজ্য সরকার চায় চিহ্নিত অযোগ্যদের সুবিধা পাইয়ে দিয়ে বিধানসভা ভোটে জিততে। ওই মার্কশিটের মিরর ইমেজ প্রকাশ, বেআইনি নিয়োগ নোটিশ প্রত্যাহার সহ একাধিক দাবিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আজ পুরুলিয়া শহরের একাংশে মিছিল করেছেন। পরে জেলা শাসকের দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভেও সামিল হন তারা। বর্ধমানের কার্জন গেট চত্বরেও আজ বিক্ষোভ দেখান চাকরিহারা যোগ্য শিক্ষকরা। বিধানসভা ভোটের আগে বিহারে ভোটার তালিকায় নিবিড় পর্যালোচনার কাজ চালিয়ে যেতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে অনুমতি দিল। কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে দায়ের হওয়া মামলার শুনানির সময় পর্যবেক্ষণে জানানো হয়েছে, ন্যায় বিচারের স্বার্থে চলতি সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের উচিত আধার কার্ড, রেশন কার্ড, ভোটার পরিচয়পত্রের মতো প্রধান পরিচয় জ্ঞাপক নথিগুলিকে বিবেচনার আওতায় নিয়ে আসা। এদিকে পশ্চিমবঙ্গে এই নিবিড় ভোটার তালিকা পর্যালোচনার কাজ শুরু হলে বাংলাদেশিদের চিহ্নিত করা সহজ হবে বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়। আমাদের আশা দীর্ঘ 25 বছর পর আবার যেভাবে ভোটার তালিকা সংশোধনের কাজে ভারতের নির্বাচন কমিশন হাত দিয়েছে, তাতে আরো বেশি মাত্রায় এবার বাংলাদেশিরা চিহ্নিত হবেন, অ্যাবসেন্টি, ডেড এবং শিফটেড ভোটাররা চিহ্নিত হবেন, ভোটার তালিকা পরিশুদ্ধ হবে এবং সেই ভোটার তালিকায় আগামী 26-এর নির্বাচন হবে। কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে আইনি পড়ুয়াকে গণধর্ষণের মামলায় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট। সাউথ সাবারবান ডিভিশনের ডেপুটি কমিশনারের নেতৃত্বে তৈরি ওই রিপোর্ট আজ মুখ বন্ধ খামে জমা দেওয়া হয়। রাজ্যের ওই রিপোর্টের কপি নির্যাতিতার আইনজীবীকে দিতে হবে বলে আজকের শুনানিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। তদন্তের অগ্রগতি সংক্রান্ত পরবর্তী রিপোর্ট 4 সপ্তাহ পর জমা দেওয়ার নির্দেশও দিয়েছে ডিভিশন বেঞ্চ। কসবা আইন কলেজের ছাত্রীকে ধর্ষণ, স্কুল ছাত্রী তমান্নার মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তা, রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি সহ একাধিক অভিযোগ তুলে প্রদেশ কংগ্রেস আজ লালবাজার অভিযান করেছে।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে দুপুরে কলেজ স্ট্রিট থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কংগ্রেস নেতাকর্মী সমর্থকরা মিছিল শুরু করেন। মিছিল লালবাজার অভিমুখে বেশ কিছুটা এগোনোর পর প্রবল বৃষ্টি শুরু হলে তা উপেক্ষা করে মিছিল এগিয়ে যায়। বউবাজারের কাছে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকালে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকরা। জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে মাটির নিচের অংশে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হয়েছে। আজ সকালে পুজো দিয়েও সুড়ঙ্গ খোঁড়া শুরু হয়। মোমিনপুর স্টেশন ছাড়ার কিছুটা পরে এই লাইন মাটির নিচে প্রবেশ করার কথা। সুড়ঙ্গ কাটার জন্য খিদিরপুর সেন্ট টমাস স্কুলের মাঠের পাশে একটি শ্যাফট তৈরি হয়েছে। ওই শ্যাফট দিয়েই মাটির নিচে টানেল বোরিং মেশিনের অংশগুলি নামানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি, নেপালের কনসাল জেনারেল এবং মেট্রোর শীর্ষ আধিকারিকরা। শ্রী রেড্ডি দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় রাজ্যে 2,10,000 কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দক্ষিণ কলকাতার আলিপুরে নবনির্মিত চর্ম বস্ত্র হাব শিল্পান্নর উদ্বোধন করে বলেন, শিল্প উদ্যোগীদের নিয়ে বিভিন্ন জেলায় এখনও পর্যন্ত যে 57টি সিনার্জি বৈঠক হয়েছে সেখান থেকেই 2,10,000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। আর্থিক পরিকাঠামোর উন্নয়নে সমাজের বিভিন্ন স্তরে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করায় জাতীয় স্তরের তুলনায় রাজ্যে 40% দারিদ্র্য কমানো সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ইউনিফর্মের জন্য রাজ্যে 5 কোটি মিটার কাপড় তৈরি হয়েছে। এছাড়াও 1,500 পাওয়ারলুম তৈরি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী আজ জানান। এখানে আরো আমি জুনেজাকে বলবো জুতো, ব্যাগ, চামড়ার বিভিন্ন ছেলেদের মেয়েদের পার্টস আরো বেশি করে রাখতে। 2 হচ্ছে বাংলার শাড়ি। বাংলার শাড়ি আজকে যেমন সারা বাংলা জুড়ে দিল্লি থেকে শুরু করে দীঘা থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় 14টা শোরুম হলো, সেই রকম এখানেও আপনি বাংলার শাড়ি পাবেন। বিশ্ব বাংলার দোকান থাকছে, ইন্ডিয়ান সিল্ক হাউসের দোকান থাকছে। অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী দুর্নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন সংশোধনাগারে বন্দী আবাসিকদের তৈরি হস্তশিল্পের স্টল এবং রাজ্যের বিভিন্ন জায়গায় আরও 14টি নতুন বাংলা শাড়ি আউটলেটের সূচনা করেছেন। কাশ্মীর ও পশ্চিমবঙ্গের মধ্যে শিল্প, পর্যটন ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ক আরও দৃঢ় করতে রাজ্য সরকার জোর দিচ্ছে। নবান্নে আজ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা জানান। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই নেতাই জানান, পশ্চিমবঙ্গ ও কাশ্মীরের মধ্যে দীর্ঘ সম্পর্ক রয়েছে। পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর পর্যটন শিল্প কিছুটা ধাক্কা খায়। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কাশ্মীর সফরের জন্য আমন্ত্রণ জানান। রাজ্যের সরকার তাদের জন্য সমস্ত রকম নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা করবে বলেও ওমর আবদুল্লাহ জানিয়েছেন। আমন্ত্রণ গ্রহণ করে মুখ্যমন্ত্রী জানান, পুজোর পরই তিনি কাশ্মীর সফরে যাবেন। নিরাপত্তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করলেও কেন্দ্রীয় সরকারের এ ব্যাপারে দায়িত্ব রয়েছে বলে তিনি মন্তব্য করেন। প্রশ্নপত্র বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে। প্রশ্নপত্র তৈরির দায়িত্বে থাকা দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ এক সাংবাদিক বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর এই ঘটনার উপযুক্ত তদন্ত করা হবে বলে জানিয়েছেন। উল্লেখ্য, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের 6ষ্ঠ সেমিস্টারের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয়। ঘটনার প্রতিবাদে বিজেপি আজ মেদিনীপুর শহরে বিপ্লবী বিমল দাশগুপ্তের পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখিয়েছে। পোস্ট অফিসগুলিতে নিরবচ্ছিন্নভাবে আরও ভালো পরিষেবা প্রদানের উদ্দেশ্যে ক্লাউড সার্ভার ভিত্তিক অ্যাডভান্সড পোস্টাল টেকনোলজি এপিটি ব্যবহার শুরু করবে ভারতীয় পোস্ট। আগামী 15 জুলাই দক্ষিণ হুগলি, পূর্ব কলকাতা, দক্ষিণ দিনাজপুর পোস্টাল ডিভিশন, সব রেলওয়ে পোস্টাল সার্ভিস এবং প্রশাসনিক কার্যালয়গুলিতে এই ডিজিটাল পরিষেবার সূচনা হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সার্কেলের ভারপ্রাপ্ত চিফ পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি। 15 জুলাই থেকে পশ্চিমবঙ্গের 3টি পোস্টাল ডিভিশন এবং সবকটি আরএমএস ডিভিশন তথা প্রশাসনিক অফিসগুলোতে একটি নতুন পোস্টাল প্রযুক্তি শুরু হচ্ছে। এই পোস্টাল প্রযুক্তির মূল বলা যেতে পারে প্রাণকেন্দ্র হলো এর কানেক্টিভিটি অর্থাৎ সংযোগ ব্যবস্থা, যাতে সাধারণ মানুষকে যাতে যথাসম্ভব কম অসুবিধা বা বিলম্বের সম্মুখীন হতে হয়। আজ গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা পালিত হয়ে থাকে। এই পুণ্যদিনে ভগবান বিষ্ণু ও মহর্ষি বেদব্যাসের পুজো করে থাকেন অনেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সৃষ্ট নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যায়। দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে আগামী রবিবার থেকে পরবর্তী 3 দিন বৃষ্টির পরিমাণ বেশি হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষায় চিহ্নিত অযোগ্যরা বসতে পারবে না বলে জানিয়ে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পর্যটন সম্ভাবনা নিয়ে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্থানীয় সংবাদ শেষ হলো।